আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়ে গেছে। তুমি তোমার ফলাফলটা জানতে পেরেছো, তোমার মেরিট পজিশন কত। এখন কথা হচ্ছে যে ভাইয়া কত পজিশন পর্যন্ত সর্বশেষ থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো, যেহেতু বিগত বছর সর্বশেষ কত পজিশন পর্যন্ত চান্স পেয়েছে এবং তোমার পজিশন যদি একটু কমও থাকে টেকনিক্যালি ওয়েতে তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে পারো, সো ডেফিনেটলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। তোমাকে একটু প্রপার ওয়েতে সাবজেক্ট চয়েস দিতে হবে, তোমাকে চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস দিতে হবে। যেহেতু এখানে 7টা কলেজ রয়েছে, সেখানে তোমাকে কি করতে হবে, অবশ্যই ওইভাবে প্রপার ওয়েতে তোমাকে কিন্তু কন্ডিশন মেনে তোমাকে কি করতে হবে, অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে। তোমরা সকলেই জানো তোমার জিপিএর উপরে যেহেতু মার্ক রয়েছে, কত জিপিএর উপরে মার্ক হচ্ছে 20, আর ভর্তি পরীক্ষায় যারা 40, এক কথায় 40 প্লাস আছে তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আসন সংখ্যা দেখো, আসন সংখ্যা রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত, 4498টি, মানে 4500 আসন সংখ্যা রয়েছে। এখন কত পজিশন পর্যন্ত চান্স পেতে পারে ভাইয়া, সো আমরা ধরে নিতে পারি 6500 প্লাস মাইনাসের মধ্যে যদি তোমার থাকে তাহলে দেখা যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার আসনটা হয়ে যাবে। অনেকেই দেখা যাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা কিন্তু ভর্তি হয়ে আছে, তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবে, তারা দোটানায় থাকবে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যান্সেল করে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাব কিনা বা যাওয়া উচিত হবে কিনা। অনেকেই চিন্তা ভাবনা করবে, আবার অনেকেই যাবে না, আবার অনেকেই কিন্তু ভর্তি হবে না। তাই নিরাশ হওয়া যাবে না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা বিগত বছরে দেখেছি 3টা ধাপে তারা কিন্তু প্রথম ধাপে ভর্তি কার্যক্রম নেয়, তারপর দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম নিয়ে মাইগ্রেশন দেয়, তৃতীয় ধাপে ভর্তি কার্যক্রম করে মাইগ্রেশন দিয়ে ভর্তি কার্যক্রম কিন্তু তারা শেষ করে। সো এবছরও স্টেপ বাই স্টেপ তোমায় কি করবে, এভাবেই কাজ করবে। সো তোমরা ধরে রাখতে পারো যে 6500 মধ্যে যারা আছো তারা আশা রাখতে পারো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। প্লাস মাইনাস থাকলে আশা করা যেতে পারে, কারণ বিগত বছর যেটা গিয়েছে সেই অনুপাতে তোমাদের কিন্তু কি করছে বলে দিচ্ছে। আর তোমার মেরিট পজিশন কত তুমি ভাই কাইন্ডলি কমেন্টে জানাবা। আর একটা কথা বলি, সাবজেক্ট চয়েস যখন শুরু হবে সুন্দর করে তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে। এর জন্য অবশ্যই তুমি কি করবা, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে ওই তথ্যটা তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, কোনোভাবেই যাতে মিস না হয়। অবশ্যই ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবা, কারণ তোমার পজিশন যেহেতু দৌড়ে তোমাকে একটু টেকনিক্যালি ওইতে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। যেহেতু এখানে 7টা কলেজ রয়েছে, তোমাকে একটু ভালো করে গুছিয়ে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এই জিনিসটা সাবজেক্ট চয়েস শুরু হলে অবশ্যই তোমাকে বলে দিব। তাহলে কত সিরিয়াল পর্যন্ত চান্স হবে আমরা ধরে রাখতে পারি যে ভাইয়া 6500 পর্যন্ত, যেহেতু আমাদের আসন সংখ্যা হচ্ছে 4500, আমরা 6000 6500 পর্যন্ত আমরা কি করতে পারি, 1500 পর্যন্ত আসন সংখ্যা আমরা কি করতে পারি, বেশি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এরপর সাবজেক্ট চয়েস, হ্যাঁ অবশ্যই সাবজেক্ট চয়েসের উপর ভ্যারি করবে তোমার চান্স পাওয়া না পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো না যে তুমি সিরিয়াল ক্রমে সবগুলো সাবজেক্ট চয়েস দিচ্ছ তোমার চান্স হয়ে যাবে। বাট যেহেতু এখানে ইনস্টিটিউট ভেদ রয়েছে আলাদা ভাবে, আবার যেহেতু প্রত্যেকটা কলেজেই আলাদা ভাবে ইংলিশ সাবজেক্ট, যেমন 7টা কলেজ রয়েছে, 7টা কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে, আবার 7টা কলেজে বাংলা ডিপার্টমেন্ট রয়েছে। সো তুমি কিভাবে চয়েস দিবা, কি করবা, এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে সুন্দর করে আলোচনা করবা ইনশাআল্লাহ তোমাদের সাথে, ঠিক আছে। এরপর হচ্ছে মাইগ্রেশন, এই যে বলেই দিলাম মাইগ্রেশন তোমাদের অফ অন সিস্টেম নিয়ে কথা বলবো। যখন মাইগ্রেশন শুরু হবে প্রথম ধাপে তোমার যদি কলেজ পছন্দ না হয় বা সাবজেক্ট পছন্দ না হয়, মাইগ্রেশন অফ অন নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এতটুকু ইনশিওর করো যে তোমার পজিশনটা কত, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখো এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে। আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরে তথ্যটা কোনোভাবে মিস না হয়, ঠিক আছে। বারবার বলা সত্ত্বেও যাতে মিস না হয়। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।